আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবার হাজির হলাম আমি নাইমান্না নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টপিক হলো কীভাবে আপনারা ইনস্টাগ্রামের মধ্যে আনলিমিটেড ফলোয়ার বাড়াবেন, কীভাবে ইনস্টাগ্রামে আনলিমিটেড ফলোয়ার বাড়াবেন, আজকে এই নিয়ে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন, ব্রাউজারে এসে সার্চ করবেন growliker.com লিখে growliker.com লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটি সুন্দর সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট শো হবে। এখানে আসার পর আপনাদেরকে ফার্স্টে সাইন আপ করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখান থেকে সাইন আপ অথবা লগ ইন পেজে সাইন আপ অপশন থেকে সাইন আপ করতে পারেন। তো সাইন আপে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো হবে সাইন আপ পেজের। সাইন আপ পেজে আসার পর আপনারা আপনাদের ফুল নেম দিবেন অথবা শর্ট নেম দিলেও পারেন। এখানে ইউজার নেম দিবেন। ইউজার নেমটা আপনারা এভাবে দিতে পারেন অথবা আপনাদের নাম লিখে 1 2 3 মানে আপনাদের নাম লিখবেন, বাট এখানে স্পেস দিয়ে বাকি নাম লিখতে পারবেন না, মানে ইউজার নেমের মাঝে কোনো স্পেস হয় না। তো এটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা 1 2 3 বা যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আর ইমেলটা এখানে ইমেলটা ফুল ইমেল দিবেন। যেমন দেখেন মনে করেন এটা আমার ইমেল, এরকম আমার ইমেল। তো ইমেলটা দেওয়ার পর @gmail.com দেখেন এখানে কিন্তু কোনো স্পেস নাই এবং .com পর্যন্ত পুরোটা কিন্তু দেওয়া হয়েছে। এরপর আপনারা আপনাদের নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, যেটাই দিবেন। দেওয়ার পর এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, মানে সেম পাসওয়ার্ড দুইবার দিবেন। টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে আই এম নট এর রোবটে ক্লিক করবেন, করলে এখানে যা চাইবে তা পূরণ করে দিবেন। তো এখানে ভেরিফাই ক্লিক করবেন, করলে কিন্তু আপনাদের আই এম নট এর রোবটে ভেরিফিকেশনটা হয়ে গেলে সাইন আপে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি লগ ইনে ক্লিক করে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো এখানে আসলে দেখেন লগ ইন করলে এরকম সুন্দর একটা ড্যাশবোর্ড শো হবে। এখানে আসার পর দেখেন ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন একটি মাত্র সাইট থেকে। তো আপনারা কিন্তু এখান থেকে ডিরেক্ট নিতে পারেন, অথবা আপনারা যেহেতু ইনস্টাগ্রাম সার্ভিস নেবেন সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা সরাসরি ফিল্টার করবেন। করার পর দেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার গ্যারান্টেড, ইনস্টাগ্রাম ফলোয়ার ভিআইপি, টার্গেটটা হলো আপনার বাহিরের যে ইনস্টাগ্রাম, যেমন ইউএসএ, তারপর কানাডা, এরকম কান্ট্রি বেসিস ফলোয়ারগুলো নিতে পারবেন। তারপর এখানে ইনস্টাগ্রাম লাইক, এখান থেকে কিন্তু ইনস্টাগ্রাম লাইকও বাড়াতে পারবেন। টার্গেটটা তো বুঝালাম, এগুলো অন্য কান্ট্রি বা যে কোনো কান্ট্রি একটা স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর ভিউজ, তারপর রিপোস্ট, স্টোরিজ বা সেভ অথবা এই সার্ভিসগুলো, মানে এক কথা ইনস্টাগ্রামে সকল সার্ভিসই নিতে পারবেন। তো আজকে যেহেতু ইনস্টাগ্রাম ফলোয়ার নিয়ে, তো সেক্ষেত্রে ইনস্টাগ্রাম ফলোয়ারটা সিলেক্ট করলে এখানে সার্ভিস দেখবেন 3টা প্যাকেজ আছে। তো আমরা ফার্স্ট এডটাই নিলাম, ফার্স্ট এডটা কম রেট আছে। তো এখানে লিঙ্ক অপশনে আপনারা কিন্তু ইনস্টাগ্রামের এই লিঙ্কটা দিবেন। দেখেন ফুল লিঙ্কটা কিন্তু আমি ইনস্টাগ্রামের দিচ্ছি। দেখেন http:/www.instagram.com/ এরপর ইউজার নেম, এভাবে কিন্তু লিঙ্কটা পুরোটা দিবেন। মানে এখানে আপনারা কপি লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়ার পর যত হাজার নেবেন, 1000 2000 3000 5000 যত নেবেন এসে যাবে। তো আমি এখানে মিনিমাম অর্ডার যেহেতু 500টা অর্ডার দিয়ে দেখাচ্ছি, তো অর্ডারটা দিলেই কিন্তু অর্ডারটা সাবমিট হয়ে যাবে। তো এখানে 500 প্রাইস মাত্র 60 সেন্ট আসছে, যেটা আপনার 50-60-70 টাকার আশেপাশে আর কি 500 প্রাইস। তো এখানে অবশ্যই ডলার লাগছে। ডলার ডিপোজিট করার জন্য অ্যাড ফান্ডে আসবেন। অ্যাড ফান্ডে আসলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। তো আমরা বিকাশ নগদ রকেটটাই সিলেক্ট করলাম। তো এখানে মনে করেন আপনারা $1 নেবেন, $1 প্রাইস 125 টাকা, আর মিনিমাম ডিপোজিট মাত্র 25 টাকা আর কি, যেটা 20 সেন্ট। তো আমি $1 সিলেক্ট করে পেতে ক্লিক করলাম। পেতে ক্লিক করলে আপনাদের সামনে বিকাশ পার্সোনাল, বিকাশ ক্যাশ আউট, নগদ পার্সোনাল, নগদ ক্যাশ আউট, রকেট উপায়। তো পার্সোনালগুলো হলো আপনার বিকাশে ঢুকবেন, সেন্ড মানিতে ক্লিক করবেন, করার পর এই নাম্বারে এত টাকা পাঠিয়ে দিবেন। এটা হলো সেন্ড মানি নাম্বার, বিকাশ পার্সোনাল নাম্বার। টাকাটা পাঠায় যে একটা ট্রানজ্যাকশন নাম্বার পাবেন, এরকম ট্রানজ্যাকশন নাম্বারগুলো হয় বসায় ভেরিফাই ক্লিক করলে অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে। তো ক্যাশ আউট তো বুঝতেই পারেন, ক্যাশ আউটে ঢুকে মানে ক্যাশ আউট থেকে আপনাদের টাকাটা পাঠায় যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন, বসায় ভেরিফাই ক্লিক করলে অটোমেটিক টাকাটা ডিপোজিট হয়ে যাবে, মানে ডলারটা ডিপোজিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে ডলার ডিপোজিট করতে হয়। দেখেন আমার অর্ডারটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে গেছে। এটা কিন্তু খুব দ্রুত আইসা পড়বে। আপনারা দেখেন আমাদের ইউজার নেমটা দেখে রাখেন, আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন। ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য আমি অর্ডার করে দেখাচ্ছি না। দেখি আমার 3800 আছে, আশা করি এটা 4300 মতো আইসা পড়বে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।